কালকে যে পাথর মেরে মেরে হত্যা করে এই ঘটনা আমি ভিডিও ফুটেজ আমি দেখেছি। আমি খুবই মর্মাহত, আসলে কিছু করার নাই, যেহেতু ক্ষমতা আমাদের হাতে না। ক্ষমতা যেহেতু আমাদের হাতে না, ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক কিছু মানব সুরতে শয়তান কুত্তাগুলাকে। বাংলাদেশের মানুষ যেহেতু আবেগে হুজুগি, বাস ওদেরকে একটা স্লোগান ধরা দিছে, সংস্কার সংস্কার, বা স্লোগান ধরা দিয়ে ওদেরকে সিলে পিছনে লাগাই দিছে। বাস সিলে পিছনে দৌড়া, সিলে কান নিয়ে গেছে বলি, কান আর হাতায় দেখিস না তোরা। আর বাস এরকম বাংলাদেশের মানুষ আবেগে হুজুগি আজই বছর জন্মের পর থেকে দেখছি বাংলাদেশের মানুষ আবেগে হুজুগি। বাস মানুষকে একটা স্লোগান ধরা দিয়ে একদিকে মোটিভেট করে, অন্যদিকে দেশের অনেক বড় ক্ষতি করে দিয়ে দিবে। রাতের 12টা বাজে 1টা বাজে কারো কোনো হোশ থাকবে না, বাস শেষ। এই অবস্থা দেখতেছি জন্মের স্বাধীনের পর থেকে। আমি একটা কথা গত কয়েক বছর আগে থেকে বলে আসতেছি, আমি বাংলাদেশে যত চুরি ডাকাতি হত্যা দর্শন সিন্ডিকেট চাঁদাবাজি দুর্নীতি হইতেছে, সবগুলোর সাথে অভ্যন্তরীণ সিন্ডিকেট, টিকেট সিন্ডিকেট, হজ সিন্ডিকেট, সবগুলোর সাথে যত সরকার আইসি গেছে এবং বর্তমানে যে সকল উপদেষ্টা নামক মানব সুরতি শয়তান কুত্তাগুলা আছে, কুত্তাগুলাকে আল্লাহ পাক বসাইছে যেভাবে হোক, ওই কুত্তাগুলা দায়ী জড়িত। স্বাধীনের পরে যত সরকার আছে গেছে তারা জড়িত ছিল। এখন যে কুত্তাগুলো আছে, মানব সুরতি শয়তানগুলো আছে, সবগুলা জড়িত। একটা আছে শুকর ইউনিটটা, মানব সুরতি কুত্তা শুকরের তাদের নিকৃষ্ট হাতে ইসলাম ধর্মের লেফাজ লাগাই, একটা খ্রিস্টান ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টানদের দালাল আছে। কালকে যে এই ঘটনার সাথে যারা জড়িত, আসিয়া হত্যাকারী কি হয়েছে? বাংলাদেশের মানুষের আবেগ কোথায় গেছে? তোমাদের আবেগে হুজুগি গান্ডু জনতা ওকে পাথর মেরে মেরে নিক্ষেপ করেছে। তারা হচ্ছে মানব সুরতে জানোয়ার সাইডে নিকৃষ্ট। আর যারা তামাশা দেখেছে তারা হচ্ছে মানব সুরতে কুত্তা। একটাকে অনেকগুলো কুত্তা যদি একত্রিত হয়ে যায়, একটাকে এলাকাতে মারলে বাকিগুলো একটু দূরে গিয়ে তামাশা থাকে না, ওই একই অবস্থা দেখলাম কালকে ঘটনা। ভিডিও ফুটেজ দেখিস ভাই, অডিও না, ফটো না, ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এই গত 16 বছর 17 বছর ধরে তো আওয়ামী লীগ ছিল, ঠিক আছে। আমি নির্দিষ্ট কোনো দলকে আমি পছন্দ করি না, কারণ রাজনীতিতে বাংলাদেশে নাই নি ভাই। বাংলাদেশে রাজনীতি বলতে কোনো কথাই নেই আসলে। রাজনীতির শব্দের আগে ব্যবসায় সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য রাজনীতি করি বলে কথাটা বলে বাংলাদেশের হারাম করেরা। আমি রাজনীতি করি, কোরআনের রাজনীতি, আমার আল্লাহ রাসূলের রাজনীতি। এই জন্য আমার সাথে কারোর সাথে মিলবে না কখনো। আমি কোন রাজনীতি দলকে পছন্দ করি না, তবে যে দলের যে ব্যক্তিকে, আমি কোন রাজনীতি দলকে খারাপ বলি না, দলের ব্যক্তি খারাপ, যে ব্যক্তি খারাপ তাকে খারাপ বলে, যে ভালো তাকে ভালো বলি। এটা হচ্ছে আমার নেশা। আমার কাছে ওই মুনাফিকি চরিত্র আল্লাহ পাক দেয় না, যে যাকে ভালো লাগে সে খারাপ করলে, দোষ করলেও, চুরিকে ডাকাতি করলে জানা পাই যাবে না সে ভালো, এরকম চরিত্র আমাকে আল্লাহ পাক দেয় নাই। আমাকে আল্লাহ পাক ওই চরিত্র দেন যদি আমার বাবা চুরি করে না, আমার বাবা চুরি করে নাই, মিথ্যা সাক্ষী দিব আমি, ওই চরিত্র আমার কলবে আল্লাহ পাক দেয় নাই, জন্মের পর থেকে দেয় নাই। এখন না, এখন তো অনেক দূরের কথা, জন্মের পর থেকে আল্লাহ পাক আমাকে চরিত্র দেয় নাই। ওই ধরনের মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কালকে হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, যে মানুষ শুধু জানাগুলো জড়িত, ওরা যে দলের হোক না কেন, ওই দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি যখনই বলবে আমরা ওদেরকে বিচার করছি, ওদেরকে বহিষ্কার করেছি, ওই কুত্তাগুলোকে আগে মার, ওই কুত্তাগুলোকে আগে গণপিটুনি দাও, বোর্ড সাইডে একটা জুতা ফিরা করা আগে, ওই কুত্তাগুলোকে আগে, তারপর যে জানোয়ারগুলো হত্যাকাণ্ডে তাদেরকে মারো। যে কুত্তাগুলো বললে আমরা ওদেরকে বহিষ্কার করতেছি, এটা নাটক ছাড়া কিছু নেই, সিনেমা নাটক কাহিনী, ওদেরকে তো আমরা বহিষ্কার করেছি। বহিষ্কার করার ওদিকে তোদেরকে কে দিছে বহিষ্কার করা? এটা কেমন কথা? এটা মানে তামাশা করা দেশের মানুষের সাথে না। যে কুত্তা বলবে ওদেরকে আমরা বহিষ্কার করেছি, ওই কুত্তা এটার সাথে জড়িত, 100% জড়িত। এটা বিশ্বাস না হলে এরকম খোলা মাঠে এনে বসাও আমাকে, আমার সামনে সকল কুত্তাগুলোকে আমি প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। আমি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ ও কুত্তাগুলো জড়িত কিনা। আমি আবার বলতেছি, বাংলাদেশের যত অপরাধ হইতেছে, যত চুরি ডাকাতি হত্যা দর্শন সিন্ডিকেট চাঁদাবাজি দুর্নীতি অভ্যন্তরীণ সিন্ডিকেট টিকেট সিন্ডিকেট হজ সিন্ডিকেটের সাথে জড়িত আছে আলেম সুরতে জাহেলগুলো ধর্ম ব্যবসায়ীগুলো জড়িত, হজ সিন্ডিকেটের সাথে জড়িত। আমার কাছে প্রমাণ আছে ভাই, এগুলো
প্রমাণ দেখে লাভ কি আমার, যেহেতু বাঙালি জাতি আদিকে উজুগি, যাদের জন্য আমি কাজ করব তারা আমাকে মারার জন্য লাঠি নিবে। এই জন্য আমার তো আমি করতেছি না। যেদিন বাঙালি জনতা চাইবে আমি প্রমাণগুলো উপস্থাপন করি, সেই দিন আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ। এর আগে করা আমার কোনো লাভ নেই। কারণ আদম সন্তান কত নিকৃষ্ট জানোয়ারের রূপান্তরিত হতে পারে এটা আমি অনেক ভালো জানি। আদম সন্তানকে জিন শয়তান কত নিকৃষ্ট মানব শয়তানে রূপান্তরিত করতে পারে এটা আমি ভালো করে জানি। আল্লাহ আমাকে বুঝাইছে, জানাইছে, এটা প্র্যাকটিক্যাল দেখাইছে আমাকে অনেক। কোরআন হাদিসের থেকে আমি জানি না, প্র্যাকটিক্যাল আল্লাহ আমাকে দেখাইছে এগুলো না। আদম সন্তান কত নিকৃষ্ট মানব শয়তানে রূপান্তরিত হতে পারে। কালকে আপনি দেখলেন ওগুলা মানুষ, ওগুলো শয়তানের, ওগুলাকে জিন শয়তান পরিচালনা করে এই কাজগুলো করেছে। আমার এই কথাটা বুঝবে যারা অনেক বড় মাপের আলেম, যারা কালাম আল্লাহ জানে, বুঝে, মানে, তারা এই কথাটা বুঝতে পারবে। সাধারণ পাবলিক কখনো বুঝবে না এই কথাটা। কারণ আমিও মানুষ, তবে অন্য 10 জনের মতো মানুষ না। আমাকে আল্লাহ জন্মের পর থেকে ওইভাবে অন্য 10 জনের মতো মানুষের মতো লালন পালন করে নাই, বড় করে নাই আমাকে। বাঙালি জাতি যেটা আবেগী হুজুগি এই হত্যাকাণ্ডের সাথে পাবলিকে জড়িত, বাঙালি জাতি পুরো জাতি জড়িত হত্যাকাণ্ডের সাথে। কারণ তোরা তামাশা কেন চাইলি, তোরা কেন দা বডি নিয়ে ওদের কল্লা কাটলি? এই হত্যাকাণ্ডের সাথে শুধু যারা হত্যাকারী তারা জড়িত নয়, পাবলিক জড়িত, বাংলাদেশের পুরো বাংলাদেশের জনগণ জড়িত। কেন জড়িত? তোরা কেন তামাশা চাইলি? তোরা কেন আসিয়া হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে দিবা লাগে করতে বাধ্য করতে করলি না? উপদেশ নামক কুত্তাগুলোকে পারলি না? হ্যাঁ, ওই কুত্তাগুলো তোদেরকে, তোদের আবেগ বিবেককে কুমে ফাটানোর জন্য, আইসিইউতে ফাটানোর জন্য রায় দিছে রাতের 12টা বাজে। আমার বাবা মেজর সিনার হত্যাকারীর প্রদীপ দাস ও কুত্তার রায় দিছে হত্যাকার 12টা বাজে, রাতের 12টা বাজে। আসিয়া হত্যাকারীর বিচার রায় দিছে রাতে 12টা বাজে। এগুলো সব অভিনয় ছাড়া কিছু, সিনেমা নাটকের কাহিনী এগুলো সব সিনেমা। রাতে 12টা বাজে জানোয়ার হয় কুত্তার দলাই বলে আলামর মুখ খারাপ করে। আমি কি মানুষের জন্য মুখ খারাপ করতেছি নাকি? আমি তো কুত্তার জন্য, মানুষ জানোয়ারের জন্য, মানব সুরত শয়তানের জন্য মুখ খারাপ করতেছি আমি, অন্য কোনো উপায় নেই তো। যারা এগুলোর সাথে জড়িত ওরা তো মানুষই না, ওরা তো কোরআন হাদিসে দিছে, ওরা মানুষই না। ওদেরকে কুত্তা বললেও কি, শুয়োর বললেও কি